আমার কোনো ভাই করবো কি বালতিতে দুধ আসাল। হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখনকার কিছু প্রতিবেদন আমরা করি সেটা হলো আনকাট প্রতিবেদন। আর করার কারণটা এই যে সরাসরি দুধ দহন করা দেখানো। আমরা একটু মনির ভাই এই এই যে যে পাত্রটা খালি পাত্র। মনির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে হাসিটা খুব সুন্দর লাগলো। আছি। হ্যাঁ? আচ্ছা, সবসময় মনির ভাই সুন্দর মেজাজে থাকেন এবং হাসিটা খুবই সুন্দর। দর্শক, আমরা চাপাবাজি না, সরাসরি দেখাচ্ছি। তো আশা করি এইরকম চাপাবাজি আমাকে পছন্দ না। পছন্দ না। আমিও আসলে ওগুলো পছন্দ করি না। না, যেমন এই যে আসবে, সরাসরি দহন করা দেখবে, এটাই, তারপরে পছন্দ হলে গরু ক্রয় করবে। এটাই। তাই তো? আর এইরকম সৎ সাহস কিন্তু কারোরই নেই না, যে দুধ সরাসরি দেখানো। দেখান। হ্যাঁ? হুম, যে অনেকে আছে যে এত লিটার হবে, এত লিটার হবে, এত লিটার হবে। ক্যামেরা আসলে এভাবে দেখাইবই না। ওইটা চাপাবাজি করে লাভ নাই। যে সামনাসামনি সরাসরি দেখাচ্ছি আমরা। এটাই। যে শুরু থেকে ওজন করা পর্যন্ত আমরা গাভীটা দেখাবো যে কতটুকু দুধ হয় দর্শক। আশা করি ওয়েট করবেন এবং এই প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। একটি লাইক, একটি শেয়ার করে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা পেজটি ফলো করেন নাই, তারা পেজটি ফলো করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধারবানগুলো খুবই সুন্দর, হুম, মাশাআল্লাহ। একবারে। দুধের স্পিডও আছে মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা গাভীটা কি ফ্রিজিয়ান জাত ভাই? হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিন ফ্রিজিয়ান। জি। আচ্ছা দর্শক, আমরা অপেক্ষা করছি। আমরা একটু, এটা কি প্রথম বাচ্চা দিয়েছে না দ্বিতীয়? প্রথম ২ টা থেকে বাচ্চা দিছে। প্রথম ২ দাঁত। যে আচ্ছা, কয়দিন হলো বাচ্চা দিয়েছে? বাচ্চা দিছে আজকে ১৫ দিন। ১৫ দিন। তাহলে তো মোটামুটি দুধ নেমে গেছে। হ্যাঁ, মোটামুটি এটা দুধ নেমে গেছে। এটা ওখানে যে খাওন বাড়ায় দিলে হ্যাঁ, তাইলে হয়তো আরো ২ কেজি দুধ বাড়বো। আচ্ছা। ২-৩ কেজি বাড়বো। মানে আমার ঘাস নাই প্রথমে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই ফাঁকে বাচ্চাটা একটু দেখায় নেই, কারণ পরে বালতি ভরা ভরা অবস্থায় বাচ্চা দেখান যাবে না। অনেকে আবার বলবে যে এই ফাঁকে বালতি ভরে ফেলছে, তাই না? জি, কারণ মানুষ তো মানে মন্তব্য করতে সমস্যা নাই। সমস্যা নাই। সেটাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চা। ষাঁড় বাচ্চা না ভাই? ৪ বাচ্চা। ষাঁড় বাচ্চা, ১৫ দিন বয়স হয়ে গেছে মাশাআল্লাহ। এটাও ফ্রিজিয়ান জাত পেয়েছে। তো আমরা দুধ দহনটা দেখতেছি, অপেক্ষা করবেন। তাহলে এইটা মানে ১৫ দিনের যে দুধ পাইছেন, হুম। আশা কি আরো কি দুধ বাড়ার সম্ভাবনা আছে এটা নাকি? খাওয়ান বাড়ায় দিলে আরো দুধ বাড়বো। আমি তো খাওয়ান অত বাড়ায় দিই। আচ্ছা। আমি এখন আমি গাভীরে ফিড খাওয়াই না, খুদের বাই খাওয়াই না, বর্তমান ঘাস খাওয়াই না। আচ্ছা, এমনি দানাদার খাবার দিচ্ছেন তো এখন? ভারী, দানাদার খাবার আমি করবো ধানের কুড়া হ্যাঁ, আর হলো এই গমের ভুসি হুম, এদি খাওয়াই। হালকা আচ্ছা। কিছু খেসারি ভুসি দেই। আর হলো ধানের খ্যার। আচ্ছা, এই যে ১৫ দিন হলো বাচ্চাটা দিয়েছে, এখন হ্যাঁ, কি ওরে কোনো ক্যালসিয়াম দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি বাচ্চারে গাভীরে? গাভীরে জোয়ান গাভীর ক্যালসিয়াম ট্যালসিয়াম কিছু লাগবো না। ওর একটু ভিটামিন মিটামিন খাওয়াইলে ভালো হয়, চেহারা ভালো থাকে। আচ্ছা, খাবারের মধ্যে আসলে ওদের প্রোটিনটা কোন খাবারে বেশি? খাবারের মধ্যে গাভী গরুর ঘাসই হলো মেন প্রধান খাবার। কিন্তু ঘাসে তো আর দুধ বৃদ্ধি হয় না না। না, ঘাসে গরু ভালো থাকে। আর ঘাসের সাথে হলো আপনার গাভী গরু কয়েক পদের ভুসি টুসি বাড়ায় খাওয়াইলেই হুম, ভালো থাকে। আচ্ছা। মানে ভুসিতে দানাদার খাবারে তো মূলত দুধ বৃদ্ধি হয়। দুধ বৃদ্ধি হয়। হ্যাঁ, আচ্ছা, যে গাভীটার যেটা হলো ওলানের শেপটা বা এটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর অনেক। অনেক সুন্দর। জি, সবই ঠিক আছে, আমি ঠিক নেই কারণ আমি গাই পাঠানি ভুলে গেছি। হ্যাঁ, কেন আগের চেয়ে কি কম পানান? অনেক গাভী কাম পানাই নেয়। আচ্ছা, এই বর্তমান লোক নাই যে গাম পানাইতেছে। আচ্ছা, আচ্ছা। তারপরে পানানোর মধ্যে কিন্তু একটা অভিজ্ঞ বা অভিজ্ঞতা অভিজ্ঞতা, থাকা লাগে, নাহলে হাত ব্যথা করে। হুম, কারণ অনেক কষ্টের কাজ তো। হ্যাঁ, ওই জন্য তো বড় বড় কিছু খামারিরা মেশিনে দোয়ায়। মেশিনে দোয়ায় আবার কিছু হাতেই পানায় করে অনেক। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করব। ৮-১০ মিনিট লাগে না গাভী বানাতে? এটা গাভী বানাইতে ১০ মিনিট ১২ মিনিট ৮ মিনিট এরকম লাগে।
দর্শক অপেক্ষা করবেন, আমরা আচ্ছা এই ফাঁকে একটু ঠিকানাটা বলবেন আশা করি। এই ঠিকানা হলো ঢাকা হয়ে যদি কোনো ভাই আসে হুম। গাবতলি থেকে খালি বললে হইবো আমি সিঙ্গার বাইমেল যাবো শুক্তারা বাসাইব শুক্তারা। শুক্তারা সিঙ্গার বাইমেল যে কোনো দোকানদারের কাছে খালি জিগাইবো মনে এক ভাইয়ের বাসায় যাবো আর নাহলে আমার ফোন দিব নাম্বার আছে। আবার পশ্চিমবঙ্গে থেকে আইলে মানিকগঞ্জ স্ট্যান্ডে এই কথাই বলা লাগবে সিঙ্গার বাইমেল। আচ্ছা। এই বাইমেল স্ট্যান্ডে আইলেই আমার পাইবো ইনশাল্লাহ ফোন দিলে বা অথবা এটা তো আপনার হলো সিংগাই রোড, সিঙ্গার এটা হলো মানিকগঞ্জ বাইপাস রোড। বাইপাস রোড, বাইপাস মেমারপুর থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ যাওয়ার বাইপাস রোড। আমাকে বাসায় তো আসলে ঢাকা থেকে আইতে দেরি লাগে না। আপনার গাবতলী থেকে বাসায় আইলে কত 40 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা যে পাত্রটা দেখতেছি পাত্রটা কত লিটার? পাত্রটা 11 কেজি দুধ আছে। 11 কেজি। আচ্ছা, এটা কি ভরে যাবে মনে হচ্ছে? বইরা তো বেশি হওয়ার কথা। যাক আমরা দেখি, অপেক্ষা করতে। দুধ তো আসলে আল্লাহ দানের জিনিস, একদিন একটু কম হয় একদিন একটু বেশি হয়। আচ্ছা, অনেকে দেখা গেছে যে ওই যে দোয়ানোর আগে বা আধা ঘন্টা আগে বা ঘন্টা হঠাৎ খানিক আগে। করে আজকে 4-5 দিন ধরে গরুর ঘাস নাই, হ্যাঁ। এই জন্য গরুর দুধ গেছে 8টা কমে। আচ্ছা। বৃষ্টি মিষ্টির কারণে হুম। আমাকে ঘাস গেছে সব তলায় দুধে গেছে। তো খাবার করার আগে তো অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে, না? ঘাসের ব্যবস্থা রাখতে হবে, হ্যাঁ। কারণ ঘাসও যদি কিনে খাওয়াতে হয় তাহলে তো গরুতে পর্চা করা সম্ভব হবে না। না না তাহলে সম্ভব না। প্রিয় দর্শক, অর্ধেক বালতির হয়ে গেছে, দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে। তো কিছু মানুষ আছে এই যে এইরকম আমরা সরাসরি দেখাচ্ছি তারপরেও বাজে মন্তব্য করে যে এটা দুধের ফেনা বা বিভিন্ন কথাবার্তা বলে। আসলে আসলে ঘটনা হয়েছে ভাই, মানুষ বলবোই, মানুষ এমন একটা আল্লাহ পাঠাই দিছে। যে একটা বলতে হবে আর কি, মন্তব্য হ্যাঁ, করতে একটা হবে। কথা বলতে হইব। আসলে আল্লাহ দুনিয়া সব প্রত্যেক মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে তার জন্য এই দুনিয়াটা চলে। সেটাই। আচ্ছা, একটা জিনিস দেখলাম এই যে গাভীটা, হ্যাঁ ভাই। ওলান কিন্তু খুব একটা বেশি বড় না, না না না, তারপর কিন্তু মার্শাল্লাহ দুধ ভালো হচ্ছে। এটা দুধ আছে অনেক। এই যে কিন্তু মানুষ অনেকটা বড় ওলান দেখে নেয়, আসলে বড় ওলান দেখলে কি হলে কি দুধ বেশি হবে? না, খালি উলানে দুধ দেয়নি। তাহলে দুধ কিসে হয় ভাই? দুধ হলো আপনার উলানের ভিতরে থাকে, দুধ হুম। থাকে উলানের ভিতরে। দুধ তো খালি ঝুলা উলান পড়ে থাকলে অনেক দুধ থাকে না। সেটাই। এরকম আলবান দেখে কিনলে হ্যাঁ। এরকম মানে গরু দুধ দিবই ইনশাল্লাহ। আচ্ছা, মানে বানের মধ্যেও মানে পার্থক্য বোঝো আছে। অনেক অভিজ্ঞতা আছে, অনেক গরু আছে বান বুঝে ভারী ভারী আতা আতা, কিন্তু আসলে গরু না, হুম। শয়তান গরু। আচ্ছা, যে কেউ আসলে কি এরকম বানায় নিতে পারবে? যে কোনো ভাই আসলে বানায় দেখে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমার গাবি আসলে ভাই কি বলুম, মাসে হঠাৎ 2-1টা বানায় নেয়। আচ্ছা। আমার গরু ধার বানো দেয় না ইনশাল্লাহ, কারণ মাসের সাথে কখন দুর্নীতি 2 নাম্বারই তো শিখি নেই, 2 নাম্বারই করার কোনো ইচ্ছা নাই। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফোন দিয়ে বলে যে 20 লিটার বলে নিয়ে আসছি, দেখায় দিছে, হ্যাঁ, বাড়িতে আসার পরে 4 লিটার 5 লিটার পাইছি। ওই তো ওইটা আবার কিছু কারণ আছে ভাই। 20 লিটার দুধ দেখে নিলে কি 4-5 লিটার দুধ হয় কোন? ওটা সেটাই। আসলে ওটা হলো যে গাভি কিনে নিছে তারই দুধ। তার দোষ কিভাবে হলো ভাই? তার তো টাকা গাভিটা গেছে। নিছে সুস্থ, হ্যাঁ। উনি বাসায় যায় গাভি অসুস্থ হয়ে গেছে, গাভি খায় না কিছু, আচ্ছা। ওটা দুধ দিব কিভাবে? ওখান সে তো পয়সা আলা লোক, কাজের লোক রাখছে, তার কাছে জিজ্ঞাসা করে দুধ কয় কেজি হয়েছে রে? কয় 4 কেজি হয়েছে। অনেক গাভিতে খাইছে, গাভি কি সুস্থ আছে মানে এটা তো আর খেয়াল করে না। হুম।
সুস্থ রাখতে হবে, ভালো পরিবেশ দিতে ভালো হবে। পরিবেশ দিতে হইব, গাভী সুস্থ থাকানো লাগবো। হয়তো কি 20 কেজি দেখে নিলে যদি দুর্নীতিও করে থাকে, নাহলে ওটা 12 কেজি 15 কেজি হবে, ওটা কি 4-5 কেজি হয়? এইটার কারণ কি আসলে? এটা বুঝে কইলাম ওই কারণ একটাই, গাভী হলো অসুস্থ। এটা অসুস্থ অন্য কোনো আবার মানে করে কিনা, কি যে ইনজেকশন বা ওই তো ইঞ্জেকশন দিল, পৃথিবীতে এমন কোন ক্যাপাসিটি নাই 4-5 কেজি দুধের গাভীকে 20 কেজি দেয়। এমন আচ্ছা। ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে তারে আমি উপযুক্ত উপহার দেবো, সে আমাকে শিখে যায়। কিন্তু হয় এরকম। আমি এই কয়েকদিন আগে চিটাগাং থেকে একজন ফোন দিয়েছে, হ্যাঁ, যে খুব বিখ্যাত একটা খামার থেকে গাভী নিয়েছে। হ্যাঁ, আর যে খামার থেকে গাভী নিয়েছে আমার ধারণা সেই খামারের গাভী এত কম দুধ দেওয়ার কথা না। ওই তো ওই যে গাভী আনার পরে ওই গাভী অসুস্থ হয়ে গেছে। আচ্ছা। গাভী হয়তো খাইতেছে না, হুম হুম এই এই কারণে দুধ কম হইতাছে আসলে। এই যে রাখালরা মালিককে বোঝায় বলতে পারে না। হুম হুম আমি তাহলে একটা কথা বলি শুনেন। কিছুদিন আগে এক ভাইয়ের কাছে 7টা গাভী বিক্রি করছি। হুম এই 7টা গাভী 2টা গাড়ি দিয়ে পাঠাইছি। হুম রাস্তায় না যাইয়ে হুম গাভী একটা মাঝখানে গাভীটা পড়ে গেছে, মানে শুয়ে পড়ে গেছে। হুম হুম শুয়ে পড়ে যাওয়ানে 2 সাইডে বড় বড় গাভী আছে, হেকি নাই পাড়াইছে ওটারে ইচ্ছা মতো। হুম পাড়ায় মনে করেন গাভীরে কি করছে আল্লাহ মাহবুব জানে, গাভী বাঁচবো নাকি। হুম তখন গাভী নামাইবে গেছে, ওখানে ব্যাকি উঠে ওটা আর উঠে না। ওখানে ওই যে ওই মালিকের যে কাজের লোক আসাল, হুম। ওই কাজের লোকে ড্রাইভারকে কইতাছে আপনি কিছু কইন না, কোনো কথা কইন না। আচ্ছা। গাভী 5-7 জনে ধরে হেঁচড়ায় নামাইছে। নামানির পর 2 ঘন্টা পর মালিককে কইছে, কয় স্যার এই যে একটা অসুস্থ গাভী দিয়ে দিছে, আচ্ছা। আমাকে ফোন দিছে। হুম তো মালিকে তো পয়লা ফোন দিয়ে আমার সাথে খুব চেতাচেতি, হুম যে ভাই এটা কি কোনো কাজ হইলো, আপনি অসুস্থ গাভী দিলেন, হুম হুম এই যে গাভী এখন উঠে না। তো উনি কইতাছে আমি কিছু কই না। আমি কই ভাই কোন, আপনার যত অভিযোগ আছে কোন। হুম কতক্ষণ পরে আমি কইলাম ভাই গাভী অসুস্থ দিছি, ওই গাভীটা আবার আল্লাহ কি করতেছে আমি হাতটা ধরিও নাই। হুম তার ম্যানেজার তার কাজের লোক তারা উঠাইছে, হুম। গাভীটা বড় গাড়িতে লাভ দিয়ে উঠা গেল, একাই উঠা গেছে। আচ্ছা। তা আমি কই আপনি লোকের জিজ্ঞেন ওই গাভীটা উঠাইছে কেনা, গাড়িতে উঠাইছে তো হেরাই, হুম অসুস্থ গাভী লাভ দিয়ে উঠলো কেমনে। হুম পরে আর কথা কয় না, কয় ঠিক আছে ভাই আপনার সাথে কথা কম। পরে যাক লোকটা ভালো, আমার গোয়ালা দুঃখ প্রকাশ করানোর পরে আমি উনিরে একটা ডেমারেজ দিছি আর কি। তার আচ্ছা। পরবর্তীতে আমি গাভী নিছে, আবারও ওই সময় একটা ডেমারেজ দিছি। মানে গাড়িতে উঠাতে গিয়ে গাভীটা নষ্ট করে না ফেলছে। উঠাইতে শুন না, এটা হলো রাস্তায় যায় ঢাকার টাউনে জামের মধ্যে গাভীতে কোনে গাভী এই যে শুয়া পড়ে গেছে, আচ্ছা আচ্ছা শুয়া পড়ে যাওয়ানে ওই 2টা সাইডে কোনে পাড়াইছে ওটা। আচ্ছা। এটা তো ভরে গেছে মনে হয়। হ্যাঁ একদম ভরে গেছে। কিন্তু আরো কি দুধ হবে? ইনশাল্লাহ তো হওয়ার কথাই। তাহলে তো পাত্র আরেকটা লাগবে মনে হয় নাকি? এই বালতি বই রে হ্যাঁ। আরো 2 কেজি দুধ আছে, দুধ হয় এই যে বর্তমানে এই যে 3-4 দিন ধরে ঘাস নাই তো, আচ্ছা। এই ঘাস না থাকার কারণে দুধ কমে গেছে তাহলে অনেক। এইটা বললেন 11 লিটারের পাত্র না? 11 লিটারের পত্র, হ্যাঁ। আর ফেনাটুকু বাদ দিলে কতটুকু হবে আমরা মেপে দেখাবো। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই। দর্শক, আমরা অপেক্ষা করব, শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। দাম কিন্তু মনিয়ার ভাই বলেন না। না আহ, এটা এখন ওজন করা হবে, থাক চলুন থাক থাক পাগলা বাস থাক। আমরা ওজন করাটা দেখবো। হ্যাঁ, চলুন। ফেরত দাও ফেরত দাও। এই যে রশিটা, এই দুধ নেই, এই রশিটা এই জন্য গিফট দিলে কি হতো। একটু একটু ওয়েট করি, ভাই আসেন। ওই দুধ কাউনে নিয়ে রাখ দাঁড়াও আগে দাঁড়াও ডালিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা ওজন করে দেখাবো একবারে কতটুকু হয় আসলে। দুধ গান রাখ। সকালে দোয়ালেন এটা, হ্যাঁ রাখ। সকালে 1 টানে কতটুকু দুধ হলো আমরা দেখবো দর্শক। আমরা অপেক্ষা করব। এটা মনির এটা ভাই একটু মাথা খামারে দি, রয়েছে। এটা ওই বিক্রি ওই এটা ডলার দে, ওই সুবাদে ডলার দে। তাড়াতাড়ি গো ই করবো, মাপ দিব। আহ, আল্লাহ আকবার। আসলে গাভী দোয়ানো অনেক কষ্ট। আসলে ভাই কষ্ট না, কোনো কাজ যদি কিনা অভ্যাস না থাকে, হ্যাঁ। সব থেকে বেশি কষ্ট হলে এটা, এই যে কাজ তো করি না, কাজ না করলে শরীর নষ্ট হয়েছে। আমি 20টা গাভিও বানাইছি সকালে, আর আচ্ছা। ওখানে 5টা 6টা গাভি বানাবে গেলে মানে অরণে রান বাসে না। হুম। দাও ওইটা ক্লাস সাইরো পান খাও গা সুন্দর করে। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ।
এই যে ভাই আরেকটা জিনিস কাছে দেখেন দুধ ঘন কত, এই যে দেখেন হ্যাঁ, কোনো ভাই যদি নেয় এটা 10 টাকা বেশি বিক্রি দেখেন দুধ বাজারে ছাইরা 10 টাকা বেশি দুধের বিকবো। ঘনত্ব হ্যাঁ মাশাআল্লাহ। বিসমিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 এই 10 10 লিটার আর কি। না 11 কেজি হয়েছে খাতির জমা। 11। 11 ওই দেখেন একবারে সই তেল মাফা 11। আচ্ছা। এই যে ডিব্বাটা কত কত? 1 কেজি এটা দানুর ডিব্বে। আচ্ছা, এটা তো পুরো বাংলাদেশ এটা সিটারি করার কিছুই নাই, দানুর ডিব্বে এটা। আচ্ছা। তো দর্শক দেখলেন কতটুকু দুধ হলো? 11 কেজি 11 কেজি। 11 কেজি। তার মানে জি সকালবেলা 11 হলো। সকালবেলা 11 কেজি দুধ পনেরো কম হয়েছে, 13 কেজি হয় যায়। 13 কেজি। হ্যাঁ তাহলে আমরা 11ই ধরলাম। 13 11 বাদই ধরেন, দিলাম। 11 বিকালে 7 হইব। বিকালে 7, 7 হবে? হ্যাঁ 7 তো তাহলে ইনশাল্লাহ। 18। 18 নিঃসন্দেহে 18 লিটার দুধ পাবে। 18 লিটার দুধ পাইবো কোনো বেশি পাবে বাট বেশ। 18 আর এর লিটারই মধ্যে পাবে। তার চালাকি পদ্ধতি নাই, আর আপনি যাইবেন হঠাৎ করে আপনার সাথে তো আমার ওই রকম চুক্তিপত্র নাই। সেটাই, আর আপনি তো কোনো লাভও নাই, এই গাভি বিক্রি করলেও লাভ নাই, আমি বিক্রি না করলেও আপনার লাভ নাই। সেটাই। হ্যাঁ। তো এই ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।